আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা কি রান্না করছি সেটা দেখতে পারবেন না, কারণ এরকমই একটা পাতিল বসিয়েছি। এটা হচ্ছে প্রেসার কুকার। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি আর পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ এরকম বেরেস্তার মতো করে। এখন দিয়ে দিব আদা রসুনটা 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কি রান্নাটা করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। পরিমাণ মতো মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আজকে রান্না করব খাসির মাংসের রেজালা। একদম ঘরোয়া মশলা দিয়ে তরকারিটা রান্না করছি, একদম সহজভাবে, কোনো ঘ্রাণ থাকবে না। অনেকেই কিন্তু আমরা এটা খেতে চাই না, যে গন্ধ করে। অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাও 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই যে আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা দিয়ে দিব। কারণ মাংস যদি এভাবে টক দই দিয়ে মেখে রাখেন তাহলে কোনো ঘ্রাণই কিন্তু আর থাকে না। মাংসটাও একদম সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কষানোর সময় কোনো পানি দিব না, কারণ যেহেতু এটা টক দই দিয়ে মেখে রেখেছিলাম, মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। এই পানির মধ্যেই মাংসটা কষানো হয়ে যাবে। আলাদা পানি দিলে একদম বেশি পানি হয়ে যাবে। এখন চুলার আঁচটা ঢিম রেখে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু অনেক পানি বের হয়ে। দেখি মাংসর কী অবস্থা, অনেক পানি বের হয়েছে। এখন দিয়ে দিব একটা স্টার মশলা। এটা আমি হাফ অ্যান আওয়ারের মতো রাখবো তরকারিতে, তারপর কিন্তু উঠিয়ে ফেলবো, কারণ এটা এত স্ট্রং। মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গরম পানি। প্রেসার কুকারে তরকারিটা 10 মিনিটের মতো দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। মাংস একদম নরম হয়ে গিয়েছে। এখন চুলাটা আরেকটু 5 মিনিটের মতো জাল দিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিব অল্প করে একটু চিনি, কারণ যেহেতু টক দই দিয়েছিলাম, না হয় একটু টক টক লাগবে। আর এই চিনিটা দিলে টকের ভাবটা চলে যাবে। আর দেব হাতে করা মশলা। এখানে কিন্তু জায়ফল, জয়িত্রী, পোস্তদানা সব কিছু দিয়ে আমি একটু মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে। এখন 5 মিনিটের মতো আর একটু জাল দিয়ে নিব।